তোমার কাছে আমি সাথে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যালো, আমি এসডি স্যার এবং আরও একবার ওয়েলকাম এসডি স্যার বার্তায়। এবং আজকে মাঠ ফেরত আরও এক ভাইয়ের সাথে কথা হলো এবং তার বাবার সাথে আজকে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল বসে বসে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আগে ওর কাছে যাওয়ার আগে আপনার কাছে শুনতে চাই যে আপনি কতটা খুশি হলেন আজকে। আমার ছেলে পরীক্ষায় পাশ করেছে, লিখিত পরীক্ষায়, তোমার মাঠ পাশ করলো। এতে আমার ছেলে পাশ করলে একটা বাবার কত যে শান্তি এবং সুখী হয় সেটা আমি নিজেই বুঝতে পারছি। আমি খুবই খুশি হয়েছি, আমি খুশি বোধ করছি মনে প্রাণে। আচ্ছা 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 আচ্ছা। তো তোমাকে একটু বলি যে কখন পড়েছিল, তোমার নাম কি আগে বলো আগে। আমার নাম শান্তনু বিশ্বাস, আমি গাইঘাটা থানার উত্তর কুমারের ছেলে। হ্যাঁ, আমার সেকেন্ড শিফট ছিল, নটা শিফট। নটা শিফট, হ্যাঁ। কীরকম নটা শিফটে মেজারমেন্ট করা শুরু হয়েছে? মেজারমেন্ট কেমন? খুব সুন্দর করছে স্যাররা, খুব হেল্প করছে। যার ওয়েট কম বা যার দ্বারা হাইট কম, খুব চেষ্টা করছে নেওয়ার জন্য, খুব চেষ্টা করছে। 3-4 বার করে তারা মানে মেজারমেন্ট করছে, মানে কম থাকে, ঠিক আছে, কোনো চাপ নেই। আর মাঠটা খুব সুন্দর। নটা শিফটে তাদের মাঠ মোটামুটি তাদের ওই 10টাতে শুরু হয়ে যাচ্ছে মাঠ। শুরু হয়ে হ্যাঁ 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 হ্যাঁ, মানে খুব লেট সেরকম হচ্ছে না, 30 মিনিট বা 40 মিনিট লেট হচ্ছে, মানে প্রত্যেক শিফটে। এইটুকু তো হতেই পারে। হ্যাঁ, এটা হবে, এটা মেজারমেন্টের ব্যাপার। হ্যাঁ, এক এক আছে তো মাঠটা খুব সুন্দর, মানে ফিগারও সুন্দর। মোটামুটি রেস ধরে রাখতে হলে হয়ে যাবে। তোমার কত মিনিটে হলো? কত মিনিটে? আমার স্যার 6-7 লেগেছে। 6-7? হ্যাঁ হ্যাঁ, 7 সেকেন্ড? হ্যাঁ 7 সেকেন্ড। মানে মাঠে যা মেজারমেন্ট যারা মাঠ করছে অন্তত এখানে 5 থেকে 7 সেকেন্ড কম লাগছে। কম লাগছে? আমার 6-15-14 লাগতো, এখানে 6-7 লেগেছে, মানে 7 সেকেন্ড 8 সেকেন্ড কম লেগেছে। তার ব্যাপার নেই, যারা মোটামুটি যারা 36-32 মাঠ করছে তারা পাস হয়ে যাবে। তো কালকে তো তোমার সাথে তো সন্দীপে পড়েছিল গাইড একাডেমি, তাই তো? হ্যাঁ। আগামীকাল তো সন্দীপ আসছে, কি বলতে চাও তাকে? হ্যাঁ স্যার, তারা পাস করে যাবে আশা করা যায়, ভগবানের প্রার্থনা। হ্যাঁ, কোনো চাপ নেই, যেভাবে মাঠ করে একদম মোটামুটি মাইন্ড ফ্রেশ করে একদম কোনো চাপ না নিয়ে মাঠ করে যাবে, পাস করে যাবে, যাক কোনো সমস্যা নেই, কোনো কিছু হবে না। তোমার দাদার গ্রুপে প্রত্যেকের আশীর্বাদ থাকলো, তারাও পাস করুক, তারাও জয়েন করুক, খুব ভালো লাগবে। তা তোমার আমি একটু বলি যে অনেকেই বলছিল যে এইবার তুমি আমার বাবার সাথে কথা বলছিল যে তুমি নাকি হাফ নম্বর 0.5-এর জন্য বারবার করে বাদ চলে যাও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সেই চক্র এবার আর নেই, তো এইবার কি মনে হচ্ছে? আগাবার দালাল চক্রের জন্য যাই বহু ছেলে তারা ব্যাক করেছে, পায়নি। হ্যাঁ, পয়েন্টে বাদ গেছে বহু ছেলে, অনেকের মানে 0.9-এর জন্য বাদ গেছে। এবার দালাল চক্র স্যার আপনারা যেভাবে আটকেছেন, আপনাদের যারা ছাত্ররা, আমার দাদারা যারা ছিল, যারা যেভাবে প্রচেষ্টা করেছে, তার জন্য খুব বহু ছেলের মানে যারা পড়াশোনা করে তাদের খুব হেল্প হয়েছে। বহু গরিব মানুষের মা বাবার ছেলেগুলো তারা খুব হেল্প পেয়েছে আপনাদের প্রচেষ্টায়, এই দালাল চক্র আটকানোর জন্য। আমি চাই আগামী দিনে এইভাবেই যেন জিনিসটা হয়, কোনো দালাল চক্র না আটকানো থাকুক, সৎভাবে ভালোভাবে প্রচেষ্টা যেন হোক, মানে কোনো যেন অসৎ ভাব না হোক। মানে যে লড়াই করবে সেই পাবে, এটাই যে লড়াই করবে সেই পাবে, সেই উইন করবে। হ্যাঁ, একদম, এটাই তো হওয়ার কথা ছিল বহুদিন ধরে, আমরা এটাই বলছিলাম। তো একটু বলি, ছেলে কতক্ষণ পড়াশোনা করতো বাড়িতে, কি করতো আপনার কি মনে হয়? ও সকালে উঠে কোনো দিন 7টা কিংবা 8টায় ওর মাস্টারের কাছে কোচিং নিতে যেত। তো ওখানে প্রায় 12টা 1টা, কোনো দিন 9টায় গেলে বেলা 2টো 1:30 পর্যন্ত পড়াশুনো করতো। তা বাড়ি আসতো, এসে ও দুপুরে স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমাতো। তাও সন্ধ্যেবেলা বসে যেত, রাত 12টা 1টা 2টো 2:30 পর্যন্ত পড়তো, লাস্টের দিকে 3টে পর্যন্ত পড়তো। আচ্ছা। আর যখন 1 মাস পরীক্ষা, তখন ও প্রত্যেক দিন ও মানে ওই মক টেস্ট 2-3 দিকে দিত, মক টেস্ট।